প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো করে রাখে। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও আসলে এটাই বাস্তব। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে। হয়তো নিজের দোষ সংশোধনের জন্য সময় পাব না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলেই তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আজীবন সংসারে বোঝা টানা মানুষটা শেষ বয়সে এসে নিজেরাই সংসারে বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে সারাটা জীবন কাটায়। একটু প্রশান্তি পেতে বহুদারে নেড়েছি করা, শেষে বুঝতে পেরেছি রব ছাড়া কেউ দেয়নি সারা। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানতে বাধ্য হয়। অস্থির হয়ে যেও না, টান থাকলে সে নিজেই তোমার কাছে ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বেশি চালাক মেয়েদের সংসারে কখনো শান্তি থাকে না। বোকা টাইপের মেয়েগুলো সুখে ঘর সংসার করতে পারে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার ছেড়ে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধাবোধ করে না। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, মনে রাখবেন পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ দেখবেন না যেখানে বলা হয় নাই যে এটা মহাপাপ। যে ফাইনালের আগেই ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবে। নাম্বার 1, সংসার করে এক পুরুষের আর চিন্তা করে অন্য একজন পুরুষ নিয়ে। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলে বন্ধু থাকলে। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা থাকলে। নাম্বার 5, অন্যেরটা দেখে হিংসে করলে। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি করে মনে হয়ে যায়, তাই তোমাকে কখনো ভোলার চেষ্টাই করিনি। আঘাত পেতে পেতে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ একটাই সত্যি, বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবাইয়ের থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ পাশে থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। বাস্তবতা শিখতে চাও, এই জন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত সবচেয়ে কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কী জিনিস। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। হজ করে নামের আগে হাজি লেখাটা যদি জরুরি হয়, তাহলে হারাম খেয়ে পৃথিবীতে 2 ধরনের মানুষ বেশি অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া নারী। নাম্বার 2, টাকা ছাড়া পুরুষ। চুপচাপ শান্ত মানুষরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন, একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করেন না। ধনী ছেলেদের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী খুঁজে পাওয়াটাই অনেক ভাগ্যের ব্যাপার। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, ভালোবাসা বাড়ে, একে অপরের প্রতি মায়া বাড়ে। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, তেমন সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। 3টার সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 1, যখন আপনি বিপদগ্রস্ত হবেন। নাম্বার 2, যখন আপনি অভাবগ্রস্ত হবেন। আর নাম্বার 3, যখন আপনি অসুস্থ হবেন।
আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করেন অনেক সুখে থাকবেন। দুঃখ হয়তো একটা সময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার সাথে বলা কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি। সবই যেন আস্তে আস্তে আরও জীবন্ত হয়ে ওঠে। সবই যেন চোখের সামনে একে একে সব ভাসতে থাকে। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিচ্ছি, আর যে আমার জন্য সঠিক মানুষ সে আমার জন্য সব কিছু উজাড় করে দিচ্ছে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ এই জীবনে যা কিছু পায় সবই বিশ্বাস করেই পায়, এবং যা কিছু হারায় সবই বিশ্বাসের কারণেই হারায়। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা কথা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার 4, যে আপনাকে অন্যের কাছে ছোট করে। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বুঝে, তাহলে বুঝে নিন আপনি বোকা, সে বোকা নয়। আমার হাতে সময় আছে, এই কথাটা ভাবাও বোকামি। এর কারণ হলো, কার হাতে কতটুকু সময় আছে কেউই তা বলতে পারে না। শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 2, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 3, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, চিন্তা বাদ দিয়ে সবসময় হাসি খুশি থাকুন। নাম্বার 6, নিজেকে সময় দিন। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপর পড়লে তা মুক্তোর মতো জলজল করে ওঠে, আর যদি ঝিনুকের উপর পড়ে তাহলে সেটা খোদ মুক্তোতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে তার এত এত পার্থক্য। তাই তো বলা হয়, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব সবসময় ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথার মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ অবশ্যই থাকবেই। জীবন আমাদেরকে মাঝে মাঝে অনেক জিনিস দেয় না, এর মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্যতা নেই আমাদের। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক বেশি উত্তম হয়। জীবনে কারো পরিচয় পরিচিত হইও না, নিজের পরিচয় সব কিছু করার চেষ্টা করো। দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছো। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয়। সত্যকারের ভালোবাসা খুঁজে পাওয়াটা খুবই কঠিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন।